আমি মোহাম্মদ শাহিন আলম ওরফে শ্যাম্পু আসলাম আপনাদের মাঝে তিনটি বিষয় আলোচনা করার জন্য। আজকে আমার একটু দেরি হয়েছে, এই জন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে গরম নিয়ে। আপনি গরমে সবচাইতে বেশি আক্রান্ত কোথায় হচ্ছেন? আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, আপনি বলবেন বাসায়, বেডরুমে, অফিসে, দোকানে বা ব্যবসা প্রতিষ্ঠানে ইত্যাদি। আমি বলবো না, আপনি সবচাইতে বেশি গরমে আক্রান্ত হচ্ছেন টয়লেটে। প্রিয় দর্শক, ঠিক কিনা নগদের প্রমাণ আপনারা দেখুন। এই যে দেখুন, গরমে নাজেহাল অতিষ্ঠ বইগ্রামে সাধারণত এই ধরনের টয়লেট তৈরি করে থাকেন মধ্যবিত্ত মানুষেরা তারা এর থেকে আরেকটু উন্নত টয়লেট তৈরি করেন। তার থেকে শহরে হয়তো টাইলস দিয়ে আরো ভালো করে সুন্দর করে টয়লেট গুলো তৈরি করা হয় ইত্যাদি ইত্যাদি, কিন্তু কোনোভাবেই গরম থেকে নিস্তার পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই জন্য আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য সারি টয়লেট। এটা আপনারা দেখবেন এটা কিভাবে তৈরি করা হয় এবং কিভাবে ব্যবহার করা হবে, এটা আপনাদেরকে আজকে আমি দেখাবো। চলুন সেখানে যাওয়া যাক। প্রিয় দর্শক, আপনি গরম থেকে নিস্তার পাওয়ার জন্য আপনার বাসায় যদি টয়লেটে যদি ফ্যান লাগান, সেক্ষেত্রে আলাদা বাড়তি একটা বাতাসের চাপ হয়ে দুর্গন্ধ ছড়িয়ে যেতে পারে। এসি যদি ফিট করেন, সেক্ষেত্রেও একই রকমই বিস্তার হবে। এজন্য আমাদের আছে সারি টয়লেট। এই সারি টয়লেট ব্যবহার করলে আপনি শরীর ঘামবে না। গরম থেকে নিস্তার পাওয়ার একমাত্র উপায়। চলুন দেখা যাক সেই সারি টয়লেট কেমন টয়লেট। প্রিয় দর্শক, থাকুন আমাদের সঙ্গে শেষ পর্যন্ত, দেখুন এই সারি টয়লেট এটা কিভাবে তৈরি করা হয় আর কিভাবে তৈরি করবে, আর এখানে এই কেমন এই টয়লেট আপনি দেখে অবাক হয়ে যাবেন। আমাদের এই সেই সারি টয়লেট। প্রিয় দর্শক, আমাদের এই সেই সারি টয়লেট, যে টয়লেটে আপনি টয়লেট করলে আপনি শরীরে ঘাম দেবে না, গরম হবেন না, আপনি গরম থেকে একবারই নিস্তার পেয়ে যাবেন আপনি। এই জন্যই এই সারি টয়লেট আবিষ্কার করা হয়েছে। আর যে ব্যক্তি আবিষ্কার করেছে এটা, তার নামটিও বলে দেব আমি। আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন। প্রিয় দর্শক, এটা কিভাবে তৈরি করবেন এটাও আপনাদেরকে জানাবো। প্রিয় দর্শক, আপনার শরীরটা কিভাবে ঠান্ডা রাখবে সেটাও আজকে দেখাবো আপনাদেরকে। এটা আমরা কিভাবে তৈরি করব এটা প্রথমত দেখাবো। শাড়ি, একটা নীল শাড়ি আর একটা লাল শাড়ি, এই শাড়ি দুটো এক জায়গায় জুড়ে দিবেন। জুড়ে দেওয়ার পরে চারটা বাঁশের খুঁটি প্রয়োজন আমাদের। চারটা খুঁটি সুন্দর করে দিয়ে উপরে রশি দিয়ে গিট দিয়ে সুন্দর করে বেঁধে রাখবেন, কিন্তু নিচের অংশে গিট দিবেন না। এই যে নীল শাড়িটা উপরে দেওয়া আছে, এটার থেকে নিচেরটা আর একটু মোটা বেশি, তার কারণ বসলে পরে যেন নিচের অংশে দেখা না যায়। কিন্তু হাওয়া আপনি ঠিকই পাবেন নিচে, কেননা নিচে কোনো বাধা নেই, নিচে কোনো গিট দেওয়া নেই, রশিদে নিচে খোলা আছে। যে বাতাস, যে হাওয়া দেবে, নিচে হাওয়া দেবে দুই অংশে, উপরে নীল নিচে লাল। নীল অংশে একরকম হাওয়া দেবে আর নিচে আর এক রকম হাওয়া দেবে। নিচে যখন বাতাস আসবে, তখন এই নিচের অংশে শাড়িটা বাতাসে এইভাবে দোলা দেবে। এই যে শাড়িটা আছে, বাতাসটা এসে এখানে যখন ধাক্কা দেবে, তার 1/4% বাতাস এই পাশে পার হয়ে আপনার শরীরে লাগবে। এই কারণে শরীর থাকবে আপনার ঠান্ডা। এখন আসুন প্রিয় দর্শক, ছাদের কথাটা বলি। এই টয়লেটে ছাদ কিন্তু নেই, এর একটা কারণ আছে, বিশেষ কারণ আছে। আপনি যখন এখানে টয়লেট করবেন, দিনের বেলা আপনি দেখবেন নীল আকাশ, আর রাত যদি হয়, রাতের বেলা আপনি প্রকৃতির দৃশ্য উপভোগ করবেন, চাঁদ আর তারা। প্রিয় দর্শক, এই সারি টয়লেটের ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, আজকেই এই মুহূর্তেই আপনার প্রোফাইলে শেয়ার দিয়ে রাখেন, তাছাড়া আপনি মনে ভুলে যেতে পারেন।